শুনলাম যে যদিও প্রেস মিট বিজিবি পরের কথা কিন্তু রাজবাড়িতে একটা ত্রিপুরা মাথার সুপ্রিমো ওখানে একটা প্রেস মিট দেখেছেন। আমি একটা প্রশ্ন ওনার কাছে সেদিনকে আমরা বলেছিলাম ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে, দয়া করে শুধু কয়েকটি প্রশ্ন উত্তর দিন। বিজেপি কাছে আমার প্রশ্ন, দলের কাছে প্রশ্ন, বিজেপি কি গ্রেটার ট্রিব্যুনালের সমর্থন করে? যদি না করে থাকে তাহলে আপনি ব্রিটিশ সঙ্গে আঘাতে গেলেন না। আপনার কোন বিজেপির সঙ্গে বিজেপি প্রার্থী হল কি কারণ? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশন। দয়া করে এটা খোলাসা করে বলুন যে আপনাদের ডিমান্ড কি। যে কাগজটা আপনারা এনে ভোটারদের কাছে বলছেন আগামী দিন আরো অনেক কিছু পাবেন, কি কি অ্যাসপেক্টে দাবি করেছেন? কনস্টিটিউশন একটা ভেগ ওয়ার্ড, বি স্পেসিফিক। আপনি স্পেসিফিক আপনার ডিমান্ডটা কিটা বলুন। আপনার নির্বাচন প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনার বোর্ড, ত্রিপুরা জনগোষ্ঠী কিংবা ত্রিপুরাবাসী জানতে পারবো না আপনার ডিমান্ডটা কি, কি চাইছেন, খোলাসা করুন। আপনি মানুষকে অনেক নীতির কথা বলেন ফেসবুক লাইভে, দয়া করে আপনার দিদি সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল যেটা ছত্তিশগড় থেকে নিয়ে সেখানে জমা করেছেন তার একটা কপি দেবেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে এফিডেভিট সোয়ার করেছেন সাংবাদিক বন্ধুদের কাছে একটা কপি দেবেন। এবং ইরমা থেকে যে ডিপ্লোমা কোর্সটা করেছেন ম্যানেজমেন্ট তার একটা কপি দেবেন। আমার প্রত্যাশা থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে, রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতার নিরিখে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন, এটাই আমার দৃঢ় প্রত্যয় এবং প্রত্যাশা। ভোটারদের কাছে আমার বিল থাকবে, ঘর থেকে সকাল সকাল বেরিয়ে আসবেন, গ্রুপে বেরিয়ে আসবেন, বাধা দিনে সমস্ত ইনসিডেন্ট গুলো ভিডিও মোডে রেখে আপনারা চলবেন, সমস্ত কিছু রেকর্ড করবেন, পুলিশ প্রশাসনের হেল্প দেবেন। বাধা দিলেও আপনাদের ভোট কেন্দ্রে পৌঁছতে হবে, ভীরু হয়ে বাড়িতে ফিরে যাবেন না। আপনার অধিকার, সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, আপনাদেরও সবাই মিলেই এই অশুভ শক্তি আমাদের পতন সুনিশ্চিত করতে হবে। দিশেহারা, হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি, তাই প্রধানমন্ত্রী সহ এই রাজ্যের নেতারাও আবল তাবল বলে বেড়াচ্ছে। বিভাজনের রাজনীতি, ত্রিপ্রাসা এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার রাজনীতি, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন। আমি নন ট্রাইবালদেরও বলবো, বাঙালিদেরও বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন এই সমস্ত ক্যান্ডিডেট এবং প্রার্থীদের এবং পার্টিকে। ত্রিপ্রাসাদের বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন যারা আপনাদের সরলতাকে পুঁজি করে, আপনাদের ব্যবহার করে তারা নিজের ফায়দা ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন। Don't show any mercy. They have literally exploited your simplicity. Teach them a befitting lesson. धोखा दिया
तीसरा समाज को धोखा दिया। अभी बदला लेने का समय है चुनाव के दौरान। किसी भी हालत में भाजपा को वोट मत डालना। वहां पे जो कैंडिडेट है इंडिया मंच का राजेंद्र रियान को व्यापक मात्रा में वोट करिए ताकि एक विशाल व्यवधान में उसका जीत सुनिश्चित हम लोग कर पाए। बहुत बहुत धन्यवाद। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটির দায়িত্বপ্রাপ্ত যারা এখানে এটার বেলায় কিন্তু দেখবেন কতজন ইডিসি ভোটার ওই ভোট কেন্দ্রে দিলেন এটার কোনো উল্লেখ নেই। এই জাস্টিফিকেশন যে দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমি হামলি রিকোয়েস্ট করব যে সমস্ত জায়গায় 103-109% ভোট পড়েছে কত সংখ্যক ইডিসি এখানে ভোট পড়েছে সেটাও জানা। কারণ যে পরিমাণ ভোট পড়েছে ইডিসি যদি তা পুলিশ স্টাফ পড়েছে কত 10 জন এর বেশি তো না। এই 10 জন পড়লেও তো 10 জন ভোট ইডিসি দিলেও তো যে পরিমাণ ভোট পড়েছে চাওয়া হয় সেটা এটা নির্বাচন কমিশন এটা হাসাব করার চেষ্টা করছে। খোলাসা করে বেরিয়ে আসুন যে ইডিসি ওই সমস্ত ভোট কেন্দ্রে ইডিসি ভোটাররা কারা কারা ছিলেন কজন ছিলেন এটার হিসাবটা আপনারা জনসমক্ষে তুলে ধরলে আমরা খুব খুশি হব। আমরা আমাদের দাবি থেকে শুনছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন একটা ঘোষণাত্মক নির্বাচন, এটাকে না হোয়াইট করে পুরো নির্বাচন আবার পুনরায় করার জন্য আমরা আমার আগের স্ট্যান্ডে আমরা রয়েছি। অভিজ্ঞতা যেদিকে আমি বলবো আমাদেরকে যেরকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানুষকে আশ্বস্ত করার পরেও যে ভোট নির্ভয়ে দিতে যান ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার থাকবে, দেখলাম সেই ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার নেই। রাস্তার মধ্যে কোথাও পুলিশ নেই। পুলিশ মধ্যে ঢোকার জন্য অবাধে যারা যে খুশি সে ঢুকে যাচ্ছে সেরকম নেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে পূর্ব ত্রিপুরা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় 26 তারিখ তাহলে যেন এই ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এবং বহিরাগতদের যেন তাড়িয়ে দেওয়া হয়, কোথাও যেন অ্যাসেম্বল না করা হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজেপি এই রাজ্যে একটি আসন পাবে। একটি আসন পাওয়ার মতো তাদের অবস্থা নেই। মানুষ সমর্থন সম্পূর্ণভাবে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কাজে এখন তারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের তাড়িয়ে ভোটারদের আটকিয়ে ফল ভোটিং এর মাধ্যমে তারা নির্বাচনকে প্রশাসনাত্মক নির্বাচন করতে চাইছে। পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। সর্বোচ্চ ভোটে দিতে পারবে তাকে সেই ব্যক্তিগতভাবে 200 টাকা দেবে এবং এইটা প্রকাশ্যে এসেছে এবং আরো অনেক এমন ভিডিও রয়েছে যা হয়তো প্রকাশ্যে আসবে না। নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত খবরের কাগজে দেখেছি বোধহয় এই ব্যাপারে ওনাকে শোকজ করেছে। খবরের কাগজে দেখেছি, আমাদের কাছে যদি আমরা কমপ্লেন করেছি কংগ্রেস তরফ থেকে করা হয়েছে, সিপিএম দলের তরফ থেকে করেছে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে করা হয়েছে। কি অ্যাকশন নিয়েছে কি করছে না করছে এখন আমাদেরকে কিছু জানাই না, বাট আমরা আশা করব সিভিয়ার ভায়োলেশন অফ বোর্ডের কোড অফ কন্ডাক্ট এবং আইন মোতাবেক প্রয়োজনীয় প্রসিডিং ইলেকশন কমিশনের কাছ থেকে ড্র করা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। বিপ্লব যে একটা অভিযোগ করেছিলেন, তিনি সরাসরি বলেছেন যে উনি এই নির্বাচনের পর আপনাকে ব্যক্তিগতভাবে কত ফুট মাটির নিচে দাবিয়ে দেবেন, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? আর কালচার একটা পলিটিশিয়ানের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করাটা আমাদের ভুল হবে।
তবে এটা হতাশার বহিঃপ্রকাশ। তার আপব্রিঙ্গিং এ, শৈশবকাল থেকে তাকে যেভাবে বড় করা হয়েছে তার বহিঃপ্রকাশ। তার শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষাগত এরকমটাই সে গ্রুমিং হয়েছে, এটা বহিঃপ্রকাশ। এবং সর্বোপরি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না, এই কথাটা এই প্রথমবার আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তা না, এটা এখন ওনার লক্ষ্য হয়ে গেছে। কারণ এই কথাটা ওনার বেটার হাফের, ওনার যে বেটার হাফ, ওনার তো সেম ভাবে উনি বর্তমানে ধমকাচ্ছেন, প্রেশারাইজ করছেন, যা রিফ্লেকশন আপনারা পেয়েছেন। এই প্রচারকালে বেটার হাফ আসেন। এখন আমাকে মাটির মধ্যে পুঁতানোর আগে মানিক সাহেবকে ধন্যবাদ জানাবো, রাজনৈতিক ভাবে যে ওনাকে কবর দিয়ে দিয়েছেন, রাজনৈতিক ভাবে ওনাকে যে পুঁতে দিয়েছেন, মানিক সাহেবকে ধন্যবাদ জানাবো। এর বেশি কিছু বিরুদ্ধে আসতে বলা সমস্ত কিছু দেবী সিং হঠাৎ করে নির্বাচনে এফিডেভিট জমা দেওয়ার সময় এই অশুভ একটা আতা নির্বাচন কমিশনের এখানকার আধিকারিকরা একটা ডিফারেন্ট নাম করলাম এই কারণে যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে। আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশন কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ যুগান্তর সাহেব, উনি স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন, যাতে করে যেভাবে ইরেগুলারিটিজ এখানে মেনটেন করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশনের এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, অন্য কারণেই হোক, এই যে অনেক কাজটা করলেন, যার বর্মন নামটা এখানে দিয়ে চাপিয়ে টু গিভ an extra mileage to the candidate to explore and exploit the sentiments of the tribe, এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটা গুরুত্ব আরো বুঝে তদন্ত করবে, তারা তাদের এই ভুলটা শুধরাবে। কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমিও একটা চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে আমাদের এএসপির তরফ থেকেও দেওয়া হয়েছে, যাতে করে সঠিক তদন্ত এবং এপ্রোপ্রিয়েট। আমি তো সরাসরি লিখেছি তোমরা এই কাজটা করলে তোমরা ইলেকশনটা পেছাও, রং ইলেকশনটা পিছিয়ে দাও, ব্যালট পেপার নতুন ভাবে ছাপাও, এই কীর্তি দেবী সিং নামে নির্বাচনটা হতে হবে, নট দ্য কমিশন। এএসপির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডামের জেরক্স কপি দিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা পড়াশোনাত্মক নির্বাচন, এটাও প্রমাণ হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন আমাদের অভিজ্ঞতা নিয়ে দিচ্ছি।
বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে ফলস ভোটিং প্রদান করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিয়েছে, প্রতিনিধি দেয়নি। আর ওই সমস্ত ক্রমিক নাম্বারে গিয়ে যারা বহিরাগতরা ছিলেন তারা দফায় 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 গিয়ে ভোট প্রদান করেন। তখন অর্থাৎ ফলস ভোট একদিকে, আরেকদিকে হচ্ছে বিরাট অংশের মানুষকে তারা বাধা দিয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। আমার মনে হচ্ছে নির্বাচনের সাথে যারা জড়িত আধিকারিকরা এরা হয় কানে শোনে না, আমি ক্রিকেট পারবো আমরা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনও করেছিলাম এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আলোর কাছে পূর্ব আসনে তিনি আলোর কাছে লিখিত আকারে অভিযোগ জমা করেছিল এই মর্মে যে যিনি পূর্ব ত্রিপুরা আসলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 2018 সালের এফিডেভিট এবং 2024 সালের এফিডেভিট থেকে পরিষ্কার যে উইথ মেলাফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনি ওনার সামনে তার কর্ম হিসেবে জমা দিয়েছেন। 2018 এফিডেভিটে কৃতি দেবী সিং হিসেবে জমা করেছিলেন এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়াতে গেলে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে জমা দিতে হয়। আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর খাওয়ারদা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর ক্রমিক নম্বরে উনার নাম আজকেও কৃতি দেবী সিং হিসাবে লিখিত আছে। সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওখানে দেববর্মন হিসাবে নেই, ইলেকট্রাল রোলের যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার এবং এতে হচ্ছে মূলত যে রুলস এন্ড প্রসিডিউর। কিন্তু দেখলাম 2024 যে এফিডেভিট উনি জমা করেছেন এতে কৃতি দেবী দেববর্মন হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই অভিযোগটা যখন করেছিল আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হলো, দেববর্মন নামটা বাদ দেওয়া হলো এবং কৃতি দেবী সিং নামে ব্যালট পেপার হিসেবে নির্বাচনটা করা হলো। এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে explore and exploit the sentiment of the Development community. আমি আজকে ত্রিপুরা সরকারকে জিজ্ঞেস করতে চাই
যারা পিপলা সার্কুলেটে বিলং করে, যদি ছত্তিশগড়ে কি কারণে উনি ডেভেলপমেন্ট ট্যাক্টরটা রাখলেন না, নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে, নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে। কৃতি দেবী সিং ডেভেলপমেন্ট বা কৃতি দেবী ডেভেলপমেন্ট সিং দেখতে পাচ্ছে।